যুক্তরাষ্ট্র আর আরব বিশ্বকে তাক লাগিয়ে দিল ইয়েমেনের সশস্ত্র যোদ্ধারা। চলছে ভয়াবহ যুদ্ধের প্রস্তুতি। ৩.৫ লাখ হুথি যোদ্ধা বনাম যুক্তরাষ্ট্র আর ইয়েমেনের সরকার। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর থেকে তেলে বেগুনে জ্বলছে হুথি বিদ্রোহীরা। এবার হুথিরা যুদ্ধে জড়াবে ইয়েমেনের ৮০,০০০ সেনার সঙ্গে, এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। টাইমস অব ইসরায়েল বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একজোট হয়ে হুথিদের বিরুদ্ধে অপারেশন চালাবে ইয়েমেনের সরকারি বাহিনী। আর তা আগে থেকেই টের পেয়েছে হুথি যোদ্ধারা। সৌদি এক গণমাধ্যমের বরাত দিয়ে বলা হচ্ছে, হোদেইদা সহ আরও অনেক এলাকায় মাইন পুঁতে রাখছে হুথি যোদ্ধারা, কারণ তাদের ওপর যে কোনো সময় হামলা করতে পারে যুক্তরাষ্ট্র আর ইয়েমেনের সরকারের যৌথ জোট। যে কারণে প্রতিপক্ষকে কোণঠাসা করতে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে হুথি যোদ্ধারা। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইয়েমেনের সশস্ত্র যোদ্ধাদের বহরে রয়েছে ৩.৫ লাখ সেনা, যেখানে ইয়েমেনের সরকারি বাহিনী রয়েছে ৮০,০০০ সেনা। রয়েছে যুক্তরাষ্ট্রের সেনা বহরও। পশ্চিমা ঘেঁষা ইয়েমেনের সরকার হুথিদের বিরুদ্ধে জোট করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। হামলা হতে পারে ইয়েমেনের গুরুত্বপূর্ণ দ্বিতীয় বৃহত্তম হোদেইদা বন্দরে। লোহিত সাগরে হুথিদের আধিপত্য রুখতেই এই হামলা হতে পারে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী হুথিদের সক্রিয় যোদ্ধা রয়েছে কয়েক লাখ। ইয়েমেনের সেনাবাহিনী আর হুথিদের মধ্যে সংঘাত হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সশস্ত্র বাহিনীর সংঘাত আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ বিমান হামলায় ব্যর্থ হয়েই হুথিদের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করতে চাইছে ট্রাম্প প্রশাসন, যেখানে প্রক্সি হিসেবে কাজে লাগানো হবে ইয়েমেনের সরকারি বাহিনীকে। এদিকে লোহিত সাগর সংলগ্ন ইয়েমেনের রাস ইসা বন্দরে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় অর্ধশতাধিক প্রাণহানির পর তেলে বেগুনে জ্বলছে হুথি বিদ্রোহীরা। সানার আকাশ থেকে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে হুথি বিদ্রোহীরা। হামলা হয়েছে লোহিত সাগরে মার্কিন রণতরীতেও। লোহিত সাগরে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের রণতরীতে নিরবচ্ছিন্নভাবে হামলা করে যাচ্ছে হুথিরা। গাজায় যুদ্ধ বন্ধ না হলে যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সশস্ত্র যোদ্ধারা। ২০১৪ সাল থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। রাজধানী সানা সহ ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে সশস্ত্র হুথি যোদ্ধারা। এই যোদ্ধাদের সমর্থন করে আসছে ইরান।